এখানে আইছি আমাদের যে প্রসেসটা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টটা 2022 সালে শুরু হয়েছে, আজকে 5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু রিটেন এক্সাম একবার দেওয়ার পরেও রিটেন এক্সামটা 4 বছর পরে এটা আবার ক্যান্সেল করা হয়েছে। কিন্তু আবার রিটেন এক্সাম লো হয়েছে 2025 সালে, কিন্তু কাজ পর্যন্ত এটা কমপ্লিট করা হয়নি। সরকার তাদের, গভর্নমেন্ট তাদের, কেন্দ্র তারা, স্টেটও তারা এবং ডিপার্টমেন্টও তাদের, ফাইন্যান্সও তাদের, মানে কেন এত দেরি হইব ভাই? একটা ইলেকশন আজকে শুরু হলো, কালকে দিয়ে এটার ফলাফল হয়ে পড়ে 1 মাসের মধ্যে, কিন্তু 360টা ফায়ারম্যান পোস্ট নিয়োগ করতে 4 বছর 5 বছর কেন লাগতেছে? তারা সিস্টেমের মধ্যে এত ডিলাই করছে, তারা কেন? আবার সিএম স্যার বলছে যে 4 বছর 5 বছর পরে সময় চলছে ভাই। একজন লোক যখন লেবারের কাজ করে, সারাদিন যখন কাজ করে, তাদের জন্য একটা বছর নয় অনেক বছরের মতন যায়, কিন্তু যারা এসির তলে বইয়া খায় তারা তো ভাই এই সময়টা বুঝতো না, বছরটা আইয়ার যায় তার কাছে। এখন ধরেন 4 বছরের মধ্যে অনেকের মা বাপ চলে গেছে, কিন্তু অনেক কষ্ট করে তারা পড়াইছে, কিন্তু চাকরিটা হয়েছে না। কিন্তু এই যে মরে গেল তারা কি ফিরে আনন্দ দেবো? কিন্তু আমরা যদি এইভাবে বছরের পর বছর অতিক্রম করে, তাহলে আমরা কিভাবে হইব ভাই? কিন্তু এখন আমাদের একটাই দাবি, যদি আমাদের এই 1 মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট না করে, দরকার হলে আমরা, আমাদের দাবি তো হইল যদি আমরা চাকরিও পাই, মানুষের সেবা করতে দেবো। 100 জন ভাইয়ের চাকরির জন্য দরকার হলে 10 জন ভাই শহীদ হয়ে দেখবো, যদি গুলি খেতে গুলি খেতে, কোনো কিছু করার নাই। আমাদের হাতে এখন কোনো আর অপশন নাই। এখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে আমরা দেখা করার চেষ্টা করছি, আমরা অ্যাপয়েন্টমেন্ট দেয় না, হেল্পলাইনে কল করছি, হেল্পলাইনেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পাইতেছি না। কিন্তু আমরা যখন ডিপার্টমেন্টে যাই, বলে আমাদের ফাইন্যান্স অ্যাপ্রুভাল পাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট থেকে অনেকগুলো ফাইল আছে, এগুলোতে সিগনেচার হচ্ছে না। কেন ফাইলগুলো সিগনেচার হবে না? নোটিফিকেশন তো আমাদের এই রুলিং গভর্নমেন্টে দেওয়া হয়েছে, তাহলে ফাইলগুলো কেন এটা সিগনেচার হবে না? এত দেরি হবো গিয়ে লেগে ভাই। এখন আমাদের ভাই দাবি একটা প্রচেষ্টা যেন স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে খুব শীঘ্রই এই মাসের মধ্যে প্রচেষ্টা কমপ্লিট করে, গভর্নমেন্ট যদি চায় 1 সপ্তাহের মধ্যে প্রসেস কমপ্লিট করতে পারে, যেহেতু লাখ লাখ মানুষের ভোটের রেজাল্ট খুব শীঘ্রই 1 মাসের মধ্যে হয়ে যায়, কিন্তু এটা কেন এত দেরি হবে? কারণ কর্মী স্বল্পতায় ভুগছে প্রত্যেকটা ফায়ার স্টেশনে লোক নাই, কিন্তু সাধারণ মানুষ অনেক সময় দেখা যায় বিপর্যয়ের মধ্যে পড়লে কিন্তু ফায়ার স্টেশনে কোনো লোক নাই, যথেষ্ট পরিমাণে লোক না থাকার কারণে মানুষ, সাধারণ মানুষ মরতে হইতেছে। কিন্তু আমরা তো ভাই অনেক পরিশ্রম করিয়া আইসি এই জায়গার মধ্যে। 1700 ক্যান্ডিডেট মাত্র অল ত্রিপুরা থেকে সিলেক্ট হয়েছে, কিন্তু দেখা গেছে যে পুলিশের দ্বারা আমরা পরে নিচে ফুট করে এটা কমপ্লিট করা লাগছে, কারণ পুলিশ লাগবো, প্রোটেস্ট হইলে পুলিশ দিয়ে আটকে হবো। আর ফায়ার সার্ভিসের কোনো দাম নাই নাকি? আমরা কি সারা বছর এমনি প্রোটেস্ট করবো? আমরা তো আর ভাই এন্টি সরকার না, মানে আমরা সরকার বিরোধী না, আমরা তো নিউট্রাল ভাবে চাইতেছি যে আমরা প্রচেষ্টা খুব তাড়াতাড়ি সূক্ষ্মভাবে স্বচ্ছতা মেনটেন করে এটা নিয়োগ করা হোক। তারা এই প্রসেসের মধ্যে মানে অস্বচ্ছতামি করে, তার আর কেন বিচার হইতেছে না? একবার আমরা পরীক্ষা দিলাম, এটা 4 বছর পর ক্যান্সেল হইতো, এটার কোনো বিচার নাই নাকি? বারবার আমরা পরীক্ষা দিব আর তারা কয়েকদিন পরে পরে অস্বচ্ছতার দোষ দিয়ে ক্যান্সেল করে দিব ভাই, এটা তো হইতে পারে না। একটা আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সিএম স্যারের কাছে আইছি যে আমরা এই দাবিটা খুব শীঘ্রই যাতে এই মাসের মধ্যে আমরা চাই, আমরা কমপ্লিট করাই দেবো।